হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশনস। আমরা তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের 9.1, 9.2 আর তার বেসিক কনসেপ্ট কি সেগুলো সব করিয়েছিলাম। আজকে 9.3 কিছু প্রবলেম করবো, যেখান থেকে প্রচুর প্রবলেম পরীক্ষায় দেয়। ঠিক আছে, মাধ্যমিকের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের 9.3 এর যে কটা প্রবলেম আছে সেই কটা প্রবলেমের বাইরেও প্রবলেম দেয়, কিন্তু এই কটা প্রবলেম করলে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে একটা যে কোশ্চেন দেবে মাধ্যমিকে, সেই কোশ্চেনটা ইজিলি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এই কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলাটা করার আগে, এই 9.3 করার আগে আমার কিছু ফর্মুলা লাগবে। কি কি ফর্মুলা লাগবে সেই ফর্মুলাগুলো একটু করিয়ে নিই। ফার্স্ট ফর্মুলা লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেটা কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা কি আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা একটা লাগবে। আর একটা লাগবে কি, এ প্লাস বি হোল স্কোয়ারের তো ফর্মুলা সবাই জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার একটা ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর কিছু ফর্মুলাস লাগবে, আর কিউবের ফর্মুলা না, কিউবের ফর্মুলাটাও লাগবে। খুব একটা ফর্মুলা লাগবেও না, এগুলো জানলেই মোটামুটি অঙ্ক করাতে করাতে যেগুলো লাগবে সেগুলো দিয়ে করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার 9.3 টা দেখো। 9.3 এর 4ab ফর্মুলাটা লাগবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে। অঙ্ক করাতে করাতে করিয়ে দেবো। ঠিক আছে, অঙ্ক করাতে করাতে যখন প্রবলেমগুলো ফর্মুলাগুলো লাগবে সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে, দেখো ফার্স্ট এটা করা হচ্ছে 9.3 এর 1 এর বি, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এটা ইকুয়ালস টু কি 2√15 প্রুফ করতে দিয়েছে। কি ইকুয়ালস টু প্রুফ করতে দিয়েছে? 2√15 প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কি করতে পারি? এটা অবশ্যই নিচেরটা এলসিএম হলো, মানে লসাগু হলো। লসাগু হলে কি হবে? √5 মাইনাস √3 ইন্টু কি হয়ে গেল √5 প্লাস √3, তারপর এটার সাথে এটা গুণ হয়ে গেল, মানে √5 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার, যেটা আমি বলছিলাম a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তার ফর্মুলা কি? 4ab। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার ফর্মুলা কি 4ab। আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা তো সবাই আশা করি জানো। এটার ফর্মুলা কি হয়ে যাবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার কি হবে তাহলে 4ab। 4 ইন্টু √5 ইন্টু √3 বাই এটা কি হবে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে 4 √5 ইন্টু √3 মানে কত? √5 স্কোয়ার করা মানে কত? 5 মাইনাস 3, তাহলে 4√15 বাই 2। 2 কেটে গেল, কি হয়ে গেল? 2√15 প্রুফ। এটা ইকুয়াল টু 2√15 প্রুফ করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট প্রবলেমটা হয়ে গেল। ঠিক আছে, তারপরেতে 2 এর সি এরটা করাবো। 2 এর সি এরটা মাধ্যমিকেতে প্রচুর বার এসছে। ঠিক আছে, তারপরে 2 এর 9.3 এর 2 এর সি এরটা করাবো। তোমরা লাস্ট অবধি দেখো ভিডিওটা, যদি দেখো তোমাদের এই 9.3 এর যাবতীয় যা যা প্রবলেম কি করে সলভ করতে হয় করে ফেলতে পারবে। আর মাধ্যমিকে 9.3 থেকে একটা অঙ্ক প্রত্যেক বছর দেবেই। ঠিক আছে, মানে অঙ্ক ডাইরেক্ট তুলে দেবে না, তো ঘুরিয়ে দেবে, কিন্তু জিনিসটা ক্লিয়ার থাকলে করে ফেলতে পারবে। আর তোমরা যদি করোনার রিলেটেড বা অন্য যে কোনো রিলেটেড যদি কোনো প্রবলেম আটকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো সলিউশন করে তোমাদেরকে দিয়ে দেবো। দেখো তারপরেরটা 2 এর সি এর অঙ্কটা। 2 এর সি এরটা 2 এর সি এরটা কি কাজে? 2 এর সি এরটা কি বলেছে? বলেছে 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই 3 মাইনাস √12। ঠিক আছে, এই জিনিসটা বলেছে। তাহলে আমাকে এটা যখন করতে হবে, 9.2 এর লাস্টের দিকের কিছু প্রবলেম ছিল, ঠিক সেরকম টাইপের প্রবলেমগুলো। তো এইটার কিছু কোনো হিন্টস নেই। এইটার আমি তিনটাকে আমি এলসিএম করতে পারবো না, তিনটে তিন রকম টাইপের আছে। তাহলে আমাকে কি করতে হবে? হরের করণে নিরসন করতে হবে, মানে ডিনোমিনেটরের কি করতে হবে? সার্চ রিমুভ করতে হবে। তাহলে করণ নিরসন করার জন্য আমার কি করতে হবে? করণ নিরসক উৎপাদক দিয়ে ওপর নিচে গুণ করতে হবে বর্ণবন্ধী করণী দিয়ে। তাহলে এটাকে আমি কি করতে পারি? এটা 2 মাইনাস √2 আছে, তাহলে আমি ওপর নিচে কি দিয়ে গুণ করব? 2 প্লাস √2 দিয়ে গুণ করব।
ক্লিয়ার? তারপরটা আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব, 4√3 প্লাস √18 দিয়ে মাল্টিপ্লাই করব। 4√3 প্লাস √18, তারপরটা আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব, √18 আছে বাই 3 মাইনাস √12, আমাকে 3 প্লাস √12 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। কনজুগেটস দিয়ে উপর নিচে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করছি, কোনটা ডিনোমিনেটরের মানে নিচেরটা কনজুগেট দিয়ে আমি উপর নিচে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, আশা করছি কোনো প্রবলেম নেই। এবার এই মাল্টিপ্লিকেশনটা যখন করব, তাহলে মাল্টিপ্লিকেশনটা করব কি ডাইরেক্ট করছি, 4√3 ইনটু 2 মানে 4 দুগুণে 8 হয়ে গেল আর √3, আবার √3 ইনটু এটা করা মানে কি হয়ে গেল, 4টা থাকলো, √3 ইনটু √2 মানে √6। মাল্টিপ্লিকেশন আমি সবকটাই শিখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, দেখতে পাবে ডিসক্রিপশন বক্সে থাকবে সবকটা লিংক। আর 2 মাইনাস √2 আর 2 প্লাস √2, তাহলে কি হবে, 2 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আগে লিখে নাও তারপরে আমি বলছি, তাড়াতাড়ি লিখে নাও। ঠিক আছে, দেখো এবার এখান থেকে তাহলে আমার এটা কি হবে, আচ্ছা এটা হলো, আচ্ছা এখান থেকে আমি এটা 4√3 তো √18 কে আমি কি লিখতে পারি, এটাকে আমি একটু ভেঙে নিই তারপরে মাল্টিপ্লিকেশনটা করব। √18 মানে কি হচ্ছে, 18 কে কি লেখা যায়, 2 দিয়ে গেলে 9, তাহলে 3 দিয়ে গেলে 3, তাহলে √18 সমান কি হবে, √2 ইনটু 3 ইনটু 3, দুটো 3 আছে তাহলে একটা 3 বেরোলো মানে 3√2, তাহলে √18 জায়গায় লিখতে পারি 3√2, তাহলে এটাকে আমি লিখি 3√2। বলবে নিচেরটা, আমি যে নিচেরটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে, সেটাতে আমি কেন বেকার ভাঙতে যাব, ওই জন্য এটাকে আমি ভাঙছি না। তাহলে এটার নিচেরটা কি হবে, 4√3 তার হোল স্কয়ার মাইনাস কি হবে, √18 তার হোল স্কয়ার। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। মাইনাস √18 মানে কি 9 ইনটু 2 মানে 3√2 লিখলাম, এটা 3 প্লাস √12, √12 কে কি লেখা যায়, 2 দিয়ে গেলে কি হচ্ছে 6, 2 দিয়ে গেলে হচ্ছে 3, মানে √12 মানে কি √2 ইনটু 2 ইনটু 3, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোলো মানে 2√3 পড়ে থাকছে, তাহলে প্লাস কি পড়ে থাকছে এখানে, 2√3 পড়ে থাকলো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। আর এখান থেকে কি পড়ে থাকবে, 3 মাইনাস √12 আর 3 প্লাস √3 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 3 স্কয়ার মাইনাস √12 তার হোল স্কয়ার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা এই √3 প্লাস 4√6 বাই 2 স্কয়ার মানে কত, 4 মাইনাস 2, √2 স্কয়ার করা মানে জাস্ট রুটটা উঠে গেল, মাইনাস 30 ইনটু কি হবে 4√3 প্লাস 3√2, এটা কি পড়ে থাকছে 4√3 স্কয়ার, 4√3 স্কয়ার করা মানে কত, 4√3 স্কয়ার করা মানে 4 মানে 4 4 16 ইনটু 3, ডাইরেক্ট করছি, 4√3 স্কয়ার করা মানে হচ্ছে তাহলে 48 হলো, 4 স্কয়ার 16 হলো, √3 টা উঠে গেল মানে 3 হলো, আর √18 স্কয়ার করা মানে কি হয়ে গেল 18 হলো, মাইনাস 3√2, আমি কিন্তু দুম করে মাল্টিপ্লিকেশনটা করে দিচ্ছি না। ঠিক আছে, 3 স্কয়ার করা মানে কত 9, মাইনাস √12 এর স্কয়ার করা মানে কত 12, তাহলে এখান থেকে আমার কি বের হচ্ছে 8√3 প্লাস 4√6 বাই 4 মাইনাস 2 করা মানে 2, মাইনাস 30 ইনটু কি দাঁড়াচ্ছে 4√3 প্লাস 3√2 বাই 48 মাইনাস 18 মানে হয়ে গেল 30, এখান থেকে বেরোচ্ছে মাইনাস 3√2, 3 প্লাস 2√3 বাই 9 মাইনাস 12 মানে কত বেরোচ্ছে মাইনাস 3 বেরোলো, 9 মাইনাস 12 মানে কি হলো মাইনাস 3। এবার এটা ইজিলি কাটাকুটি যাচ্ছে, যেগুলো এই 2টা দিয়ে এইটা পুরোটা কেটে গেল, তাহলে 8√3 প্লাস 4√3, এখান থেকে যদি 2 কেটে যায় তাহলে কি পড়ে থাকছে 4√3 প্লাস 2√6, 30 30 কেটে গেল, তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে গেল, তাহলে মাইনাস 4√3 মাইনাস 3√2, এখানে একটা সুখবর আছে, এই মাইনাস মাইনাস কেটে গেল তাহলে প্লাস হলো, আর এই 3 3ও ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে প্লাস √2 ইনটু 3 মানে 3√2 হলো,
প্লাস রুট টু ইন্টু টু রুট সিক্স, এই তিন তিন কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে থ্রি ইন্টু রুট টু মানে থ্রি রুট টু, আর রুট টু ইন্টু টু রুট সিক্স মানে কি হয়ে গেল টু রুট টু ইন্টু রুট থ্রি মানে টু রুট সিক্স হয়ে গেল, রুট থ্রি ইন্টু রুট টু করলে এটা হয়ে গেল। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো ফোর রুট থ্রি আর মাইনাস ফোর রুট থ্রি এটা ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি এটা ক্যান্সেল আউট হয়ে গেল, টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স এটা পড়ে থাকছে, মানে ফোর রুট সিক্স পড়ে থাকছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? ফোর রুট সিক্স পড়ে থাকছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দুইয়ের সি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, হ্যাঁ এটা মাধ্যমিকে প্রচুর বার আছে, 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি এই প্রবলেমগুলো কিন্তু ছাড়লে চলবে না। হয়ে গেছে, তো তারপরেতে হ্যাঁ এবার হচ্ছে এইগুলো এইগুলোও খুব দেয়, যেরকম হচ্ছে ছয়ের গুলো করাচ্ছি, ছয়ের 4টে অঙ্কই করাচ্ছি, ছয়ের করাবো, ছয়ের অঙ্কগুলো, চারের অঙ্কগুলো, ছয়ের অঙ্কগুলো সব একই টাইপের, হ্যাঁ এগুলো ফর্মুলা রিলেটেড অঙ্ক, যেটা আমি বলছিলাম ছয়ের প্রবলেমটা। ছয়েরটা কি বলেছে, a ইকুয়ালস টু কি বলেছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান, b ইকুয়ালস টু কি বলেছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান। হলে তোকে অনেক কিছু বার করতে দিয়েছে, 4টে জিনিস বার করতে দিয়েছে। কি বলেছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি, অনেক কিছু দিয়েছে। সে আমার যাই হোক না কেন, আমাকে একখানা জিনিস আমি ফার্স্টে বার করে নিচ্ছি। কি কি বার করব, একটা এ প্লাস বি কি হয় বার করছি, আর একটা এ মাইনাস বি কি হয় বার করছি, আর একটা কি করব এ বি কি হয় বার করছি। এখানে 4টে প্রবলেম দিয়েছে, যাই বার করতে দিক না কেন আমি এইগুলোকে আগে বার করছি। ঠিক আছে, ফার্স্টে এ প্লাস বিটা কি হয় সেটা বার করছি। এ প্লাস বি তাহলে কি হবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই, তোমার যদি মনে হয় কেন এটা বার করছি, আমি বলছি দেখো বইতে বলে দিয়েছে এ প্লাস বি তার হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এইসব জিনিসপত্রগুলো, বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি বললাম সবকটাই এ প্লাস বি অথবা এ মাইনাস বি দিয়ে লেখা যায়, ওই জন্য আমি লিখলাম। তাহলে এ প্লাস বি মানে কি হবে, এটা প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে নিচেটা লসাগু হচ্ছে, এলসিএম হলে কি হবে রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান, ওপরটা কি হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে আমি বলেছিলাম ফর্মুলাগুলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলাটা কি হয়ে যায় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, এই একটা ফর্মুলা হয়। আর একটা ফর্মুলা যদি মাইনাস থাকে তাহলে কি হয়ে যায়, যেটা আগের অঙ্কটার ক্ষেত্রে লাগলো সেটা হয়ে যায় ফোর এ বি। এই ফর্মুলা দুটো খুব ইম্পর্টেন্ট আর এই ফর্মুলাগুলো লাগবে। তাহলে এখানটা পরিষ্কারই বুঝতে পারছি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, আর একখানা জিনিস কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সমান কি হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে রুট ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার বাই রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান, মানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস এক স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ফাইভ স্কোয়ার করা মানে কত হলো ফাইভ প্লাস এক, আর এটা কি হয়ে গেল ফাইভ মাইনাস এক। ঠিক আছে, ফাইভ প্লাস এক মানে কত হচ্ছে ছয়, ফাইভ মাইনাস এক মানে কত হচ্ছে ফোর, দুই দিয়ে কাটলে হলো দুই, এটা হলো তিন। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হয়ে গেল থ্রি, এ প্লাস বি এর ভ্যালু কত হয়ে গেল থ্রি। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আশা করছি। এ প্লাস বি হয়ে গেল থ্রি। এবার এ মাইনাস বিটা করছি, এ মাইনাস বিটা করলে কি হবে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান, একই জিনিস হবে খালি মাইনাস হবে, পুরো সেম জিনিস হবে খালি কি হবে মাইনাস হবে। তাহলে যদি মাইনাস হয় তাহলে কি হচ্ছে নিচেটা এলসিএম হলো রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান, এখানটা কি দাঁড়াচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে তার ফর্মুলাটা কি হবে ফোর এ বি। তাহলে কি হবে
4 ইন্টু রুট 5 ইন্টু 1, আর এটা কি হবে রুট 5 এর স্কোয়ার মানে 5 মাইনাস 1। ডাইরেক্ট লিখে দিচ্ছি, নাহলে এরকম ভাবে লিখছি রুট 5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে 4 রুট 5 বাই 5 মাইনাস 1, মানে 4 রুট 5 বাই 4, কেটে কুটে হচ্ছে রুট 5। তাহলে a প্লাস b এর ভ্যালু কি বেরোলো 3, আর a মাইনাস b এর ভ্যালু কি বেরোলো রুট 5। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস বার করতে হবে, কি বার করতে হবে, a b বার করতে হবে। ঠিক আছে, তাহলে a প্লাস b বেরোলো, a প্লাস b এর ভ্যালু হচ্ছে 3, আর a মাইনাস b এর ভ্যালু হচ্ছে রুট 5। আবার a b টা কি করে বার করব, a b টা জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দিই, রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1। এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট দিলাম, এটা কাটলো, এটা কাটলো, মানে a b ইকুয়ালস টু কি হয়ে গেল 1। তাহলে a b এর ভ্যালু কি হয়ে গেল 1। এবার যে চারটে প্রবলেম করতেছি সেই চারটে প্রবলেম করব। ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, এবার ফার্স্ট প্রবলেমটা দিয়েছে, ফার্স্ট প্রবলেমটা কি দিয়েছে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে এখানটাকে আমি দোকান থেকে লিখতে পারি এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab, ঘুরিয়ে লিখলাম, লেখা যায় তো? হ্যাঁ, এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলাটা আমি লিখিয়েছিলাম, কি হবে, যে কোনো একটা a প্লাস b অথবা a মাইনাস b, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, a প্লাস b সমান কি পেলাম, আমি একটু লিখে রাখি, a প্লাস b সমান পেলাম 3, আর a মাইনাস b সমান পেলাম রুট 5। তাই তো, এটাই পেয়েছিলাম তো। আর a b সমান কি পেয়েছি, মান, এটা তো মুছে দিলাম, ওই জন্য এটাকে লিখে রাখছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা আমি এটা বসাতে পারি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার জায়গায় কি লিখবো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর মাইনাস ab আগে থেকে আছে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab, আর এখান থেকে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 3ab। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস ab আর একটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab, এই দুটো জিনিস দিলে এবার a প্লাস বি আর ab এর ভ্যালুটা বসিয়ে দে। a প্লাস বি এর জায়গায় কি বসাবো, 3 স্কয়ার মাইনাস ab মানে 1, আর এটা হচ্ছে 3 স্কয়ার মাইনাস 3 ইনটু 1। 3 স্কয়ার মানে কত, 9 মাইনাস 1, আর এটা কি হবে 9 মাইনাস 3। 9 মাইনাস 1 করা মানে কত, 6, 9 মাইনাস 8, আর এটা হচ্ছে 6 মানে হচ্ছে 4/3 হলো। ঠিক আছে, তাহলে এক একটা এটা ক্লিয়ার হলো। তারপরে দুইয়ের প্রবলেমটা কি দিয়েছে, a মাইনাস b তার হোল কিউব বাই কি বলেছে a প্লাস b তার হোল কিউব। তাহলে a মাইনাস b সমান কত ছিল, রুট 5 তার হোল কিউব, আর a প্লাস b মানে 3 কিউব, রুট 5 এর হোল কিউব করা মানে কত, 5 ইনটু 5 ইনটু 5, 3 কিউব করা মানে 27। তাই এখানে দুটো রুট 5 আছে, বলেছিলাম দুটো থাকলে সঙ্গে সঙ্গে দুটো থেকে একটা বেরিয়ে যায়, আর যে একা থাকে সে বেরোতে পারে না। তাহলে এটা হচ্ছে দুটো ফার্স্ট বলে একটা বেরিয়ে গেল, এই একা আছে বেরোতে পারলো না, তাহলে 5 রুট 5 বাই 27 হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, ক্লিয়ার। এবার তিনেরটা করাচ্ছি। তিনেরটা কি বলেছে, 3a স্কয়ার প্লাস, তিনেরটা বলেছে 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার বাই 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটাকে আমি 3a স্কয়ার প্লাস 3b, 3টা কমন নিয়ে নিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 5ab, আবার এখানে নিচের থেকে 3টা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 5ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি ওই ফর্মুলাটা আগে অ্যাপ্লাই করলাম, যেন আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। তোমরা যদি চাও a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে আলাদা করে বার করে নিতে পারো, বার করে নিয়ে এখানে পুট করে দিতে পারো, অসুবিধা নেই। আরেকবার নাহলে করতে হবে, কারণ একসঙ্গে 4টে অঙ্ক দেবে না, যে কোনো একটা অঙ্ক দুটো অঙ্ক দেবে, একটাই অঙ্ক দেবে, আমি 4 থেকে একসাথে করাচ্ছি। তাহলে a প্লাস b হোল a স্কয়ার প্লাস b স্কয়ারকে কি লিখবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস 5ab বাই কি হবে 3 ইনটু কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab,
মাইনাস 5ab, তাহলে 3 ইন্টু কি হবে a প্লাস b তার হোল স্কোয়ার, 3 ইন্টু মাইনাস 2a মানে মাইনাস 6ab প্লাস 5ab বাই কি হবে 3 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 6ab মাইনাস 5ab। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 3 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস ab আর 3 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 11ab। এবার দেখ a প্লাস b আর a মাইনাস ab এর ভ্যালুটা বসা, a প্লাস b সমান কত আছে 3, তার মানে কি হচ্ছে 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1 বাই 3 ইন্টু কি হবে 3 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1। তাহলে 3 স্কোয়ার করা মানে কত 9, 9 ইন্টু 3 মানে কত হচ্ছে, একটা হচ্ছে 27 মাইনাস 1 আর একটা হচ্ছে 27 মাইনাস 11। 27 মাইনাস 1 করা মানে কত 26, 27 মাইনাস 11 করা মানে কত হচ্ছে 16। তাহলে 2 দিয়ে কাটলে 13/8। ঠিক আছে, এটা হয়ে গেল 3-এরটা। এরপর লাস্টেরটা করছি 4-এরটা। 4-এরটা কি বলেছে হয়ে গেল, হ্যাঁ 4-এরটা বলেছে a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। আমরা সবাই a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা অলরেডি জানি। a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা এখানে বসাবো, কি হবে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কি হয় a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ভ্যালুগুলো বসাই, a প্লাস b এর জায়গায় কি বসাবো 3 আর a মাইনাস b এর জায়গায় কি বসাবো √5। তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 3 বাই √5 এর কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু কি হবে √5। 3 কিউব মানে কত 27 মাইনাস 9, √5 এর কিউব করা মানে কি √5 তিনটে √5, ডাইরেক্ট 5√5 লেখা যায়, কিন্তু তোমরা নতুন করছো বলে আমি ভেঙে ভেঙে লিখছি। ঠিক আছে, 27 মাইনাস 9 করলে কত হলো 8, 13 আর এখানে তিনটের মধ্যে দুটো থেকে একখানা বেরিয়ে গেল, তাহলে 5√5 প্লাস 3√5, তাহলে 18 বাই কি হচ্ছে 8√5। ঠিক আছে, তাহলে এই হলো 6-এর 4টে অঙ্ক। বাকি যে কটা প্রবলেম আছে সে কটা প্রবলেম তোমরা করো, তাও আমি এখানে করিয়ে দেবো কিছু শর্ট কোশ্চেন্স, আর এর পরের দিনকে আরো কয়েকটা অঙ্ক করিয়ে দেবো, 9-টা যেরকম করিয়ে দেবো। তাও যদি কারোর কিছু আটকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই সেগুলো সলভ করে দেবো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যদি কেউ ক্লাস করতে চাও অনলাইন বা অফলাইন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। অনলাইনে যদি কেউ ক্লাস করতে চাও তাহলে তোমরা অ্যাপটা ডাউনলোড করে ক্লাস করতে পারো, অফলাইনে ক্লাস করতে চাইলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে বা এমনি ফোন করে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।